হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে এই যে মোহাম্মদ ডোনাল্ড উদ্দিন লু মানে কিন্তু বাথরুম। এ কিন্তু ডোনাল্ড বাথরুম বলা যেতে পারে। যাই হোক, তো এই লোকটা বাংলাদেশে একটা সফরে আসছে, আমেরিকান। সে হচ্ছে আমেরিকার ওই সাউথ এশিয়া, ওই এরিয়া, সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া সম্ভবত এরিয়ার ব্যাপারে আর কি দেখাশোনা করে। যাই হোক, তো এই রোনাল্ড লু কিন্তু আরও কিন্তু এই বছর প্রথম আসছে না। 3 মাস আগে শেখ হাসিনার 3 থেকে 4 মাস আগে শেখ হাসিনার আমলেও কিন্তু এই লু একবার এসেছিল। এবং এই কিন্তু সেই লু যে হচ্ছে ওই যে কি নাম, বাল্লামান বাল্লামান এফ রহমান বালমান এফ রহমানের বাসায় ডিনার করেছে, তারপর কি করেছে না করেছে। যাই হোক, এই লুকেই কিন্তু এই সালমান এফ রহমান ধন মালিশ করে দিয়েছিল। যাই হোক, এই ডোনাল্ড লু বাংলাদেশে আসলো এবং তার 3 মাস পরে কিন্তু সরকার পরিবর্তন হলো। তো আবার ইনুস আসার পরে ইনুসের সাথে দেখা করতে আবার এই লু আসছে। তো এখন আমি চিন্তা করছি যে লু যখনই আসে তারপরে একটা বড় পরিবর্তন হয়। তো এবার কি পরিবর্তন হবে এবার নিশ্চয়, এবং যেহেতু আগে ভারতে গেছে, ভারতকে ভালো মতো হোকা মারা দিছে যে মোদি শুয়োরের বাচ্চা, তুই বেশি করবি না, বেশি লাফালাফি করিস না, বাংলাদেশের হোকায় লাগতে আসিস না। নিশ্চয়ই এটাই বলেছে বাংলাদেশকে। কারণ ভারতের সাথে তো ভারতের সাথে তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সম্পর্ক ভালো না। সেখানে তো নিশ্চয়ই ওখানে গিয়ে ইন্ডিয়ার এই প্রাইম মিনিস্টার কি চুদি, ধনমোহন চুদি নাকি ধনেন্দ্র চুদি, ওকে তো নিশ্চয়ই ওর পাশা মালিশ করবে না, নিশ্চয়ই ওকে দিছে বাস। ভারত হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে বড় বড় কথা, মানে তারা ভারত হচ্ছে আমেরিকার বিরুদ্ধে বড়, তারা মানে আমেরিকা হয়ে গেছে। যাই হোক, নিজেরা খায় কি বলে, গরুর মুখ খেয়ে খেয়ে ওনারা আমেরিকা হয়ে গেছে। যাই হোক, তো এখন আমার মনে হচ্ছে যে এই লু বাংলাদেশে আসার ফলে এখন যেটা হতে পারে, আমার মনে হচ্ছে যে আর 3 থেকে 4 মাসের মধ্যেই সেন্ট মার্টিন যে আইল্যান্ড রয়েছে, সেই সেন্ট মার্টিন আইল্যান্ডে হয়তো বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের ঘাঁটি স্থাপন করতে পারে। এটা একটা খুবই সম্ভাবনার বিষয়। এই ব্যাপারে আলোচনা হতে পারে এবং এটা যদি হয় আমাদের জন্য ভালো। সেন্ট মার্টিন এসব আমাদের যাওয়ার কিছু নেই, দেখার কিছু নেই। ওটা এমন কিছু না যে গিয়ে দেখতে হবে, ওখানে এমন কিছু নেই, কক্সবাজারে গেলেই যথেষ্ট। তো সেটা একটা কারণ, সেটা একটা হতে পারে। এবং মণিপুরের যে ব্যাপারটা রয়েছে, সে ব্যাপারটাও কিন্তু যেহেতু ইন্ডিয়াতে গেল, মণিপুর তো অলমোস্ট স্বাধীন হয়ে যাচ্ছে। তো সেটাও একটা চিন্তার বিষয়। মণিপুর যদি স্বাধীন হয়, মণিপুর কি আলাদা রাষ্ট্র হিসাবেই থাকবে, নাকি সেভেন সিস্টার্সের অন্যান্য আরও কিছু ত্রিপুরা এরাও স্বাধীন হয়ে একসাথে বাংলাদেশের সাথে যোগ দেবে? যদিও সে সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে মেইন যে সম্ভাবনা যে দুটো জিনিস বাংলাদেশে হতে পারে। একটি সার্জিসের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হয়তো খুব শীঘ্রই, এই লু যাওয়ার 3 মাসের ভেতরেই হয়তো একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন আইল্যান্ড আছে, সেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের একটা বেস প্রতিষ্ঠা করবে। এই দুটো জিনিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন যদি বলা হয় যে ওই সার্জিস নাকি হাসনাত, এরা যদি রাজনৈতিক দল করে, এটা কি ভালো হবে? এখন শোনা যাচ্ছে যে অনেকে বিএনপি পন্থীরা এই সার্জিসকে গালি দিচ্ছে, আবার আওয়ামী লীগ পন্থীরাও দিচ্ছে। কারণ সার্জিস আবার বলেছে যে ওই বিএনপিকে ক্ষমতায় বসতে দেবে না, এই জন্য বিএনপি পন্থী বেশ কিছু লোক ওকে ওর হোগা মারা দিচ্ছে অনলাইনে। তারপর আবার কিছু ইউটিউব চ্যানেল, আওয়ামী লীগ পন্থী ইউটিউব চ্যানেল, তারা এই সমন্বয়কদের বিরুদ্ধে অনেক কথা বলছে যে ওরা বন্যাত্মদের টাকা মেরেছে, হ্যান ত্যান। যদিও সেরকম কোনো কংক্রিট এভিডেন্স আমি পাইনি,
এটা গুজব, এটা নিছকই গুজব। যেটা সত্য সেটা বলতে হবে। আমি যে সমন্বয়কদের সমর্থন করি তা নয়, কিন্তু তারা এ ধরনের কোনো টাকা মারেনি, মানে কোনো কংক্রিট এভিডেন্স এখনো পর্যন্ত নেই আমার জানা মতে। তো যাই হোক, তো সেরকম একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটা নতুন রাজনৈতিক দল যদি আত্মপ্রকাশ করে এরকম ইনএক্সপিরিয়েন্স লোকদের দ্বারা, এরকম ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে, শিশু সরকার, এতদিনও তো শিশু শিল্পী, এখন যদি কোনো শিশু সরকার হয়, তাহলে সেই সরকার এবং যদি ক্ষমতায় আসে তাহলে তারা কতটুকু সফল হতে পারবে, সেটা একটা চিন্তার বিষয় বন্ধুরা। সেই প্রশ্ন আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম, যে বাচ্চা বাচ্চা শিশুরা কি দেশ চালাতে পারবে? যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই আরো একটি ভিডিও নিয়ে। বাবা।